হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল রুমের জানালা খুলে দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এমন ঝুম বৃষ্টি দেখে তো আপনাদের ভাইয়া আমাকে বলছে যে একটু খিচুড়ি রান্না করো। তার মানে হচ্ছে বৃষ্টি দেখলেই তাকে মাংস খিচুড়ি হোক আর ভর্তা খিচুড়ি হোক, খিচুড়ি খেতেই হবে। আসলে আমাদের বাঙালির হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি, এটা হচ্ছে আমাদের একটা আবেগ। তো যেই কথা সেই কাজ, এখন সকাল সকাল সকালের নাস্তায় হবে হচ্ছে খিচুড়ি আর মাংস। আমি খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করছি, যেহেতু সকালবেলা আর আপনাদের ভাইয়ারও অফিসের টাইম হয়ে যাচ্ছে। এজন্য একটু তাড়াহুড়োর জন্য আমি প্রেসার কুকারে খিচুড়িটা চড়িয়ে দিয়েছি। আর কিছুদিন ধরে গরুর মাংস খেতে খেতে কেমন যেন লাগছে, এখন আর গরুর মাংস ভালোও লাগছে না। এজন্য একটু মুরগির মাংস রান্না করছি। সকালবেলা রান্নার জন্য আমি খুবই কম সময় পাই, কারণ হচ্ছে আমার ছোট ছেলেটা সকালবেলা বেশি ঘুমায় না। ও হচ্ছে 8টার আগেই উঠে যায়। তো আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়, যতটুকু সময় থাকে ততটুকু সময়ের ভেতরে। আর ও উঠে গেলে তো ওকে কোলে নিতে হয়, আর আমার রান্নার 12টা বেজে যায়। এমনিতেও আমি সব সময় চেষ্টা করি সকালের নাস্তাটা যেন 8টার আগেই শেষ হয়ে যায়, মানে রান্নাটা শেষ হয়ে যায়। কারণ হচ্ছে আপনাদের ভাইয়াও অফিসের টাইম হয়ে যায়, ও 8:30টার দিকে বের হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে। তো এখানে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি প্রেসার কুকারে খুবই তাড়াহুড়ো করে খিচুড়িটা রান্না করলাম। এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। আর এদিকে আরেক চুলায় মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো দেখছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আর এটা ছিল আমার মুরগির মাংস রান্নার হচ্ছে লাস্ট লুকটা। রান্না বান্না তো অনেক হলো, এখন হচ্ছে পরিবেশনের পালা। আমি সুন্দর করে খিচুড়িটা সাজিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে আচার দিয়েছি, লেবু দিয়েছি। তো দেখতে তো বেশ ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। যেহেতু আমি আপনাদের সাথে